জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। ডার্বি মিছিলে লাঠিচার্জ, পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, মামলার অনুমতি কোন দিকে, গ্রেপ্তারের আশঙ্কা, আরজিকর নিয়ে লালবাজারে দুবার তলবের পরে হাইকোর্টের তৃণমূলের সুখেন্দু শেখর, মালদাহের হাসপাতালে ঢুকে চিকিৎসক এবং নার্সদের হুমকি, হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা। আজ সোমবার সকালে আবারও সিজিএ কমপ্লেক্সের সন্দীপ চতুর্থবার হাজিরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। আরও এক চিকিৎসককে তলব করল লালবাজার। আরজি করে ভাঙচুরের ঘটনা, গ্রেপ্তার বেশ 37 জন। জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান হোক, ডাক দিন নির্যাতিতার বাবার। দলীয়হীন লড়াই চেয়ে আরজি শুভেন্দুর। এবার হরিয়ানার তরুণী ডাক্তারি পড়ুয়াকে অপহরণ, নির্যাতনের অভিযোগ, ধৃত ওই হাসপাতালের চিকিৎসক। আরজিকর কাণ্ডের জেরে বাংলায় পিছবে বিজেপির সদস্য সংগ্রহ, ভেবেচিন্তে শ্রমিককে কালা হলো মাথা। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভুল করেনি মমতা। বাংলার মুখ্যমন্ত্রীকে আঙুল তুলে ভেঙে দেওয়ার হুমকি উদয়নের। নান্দরে আদিবাসী তরুণীর খনিদের গ্রেপ্তারের দাবি, জাতীয় সড়ক অবরোধ, জাকাত মাঝি পারগানার। মেয়েদের রাত দখলে পড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি, ঝাড়গ্রাম থানায় দায়ের হলো এফআইআর। জুনিয়রদের কর্মবিরতিতে আপত্তি, হাইকোর্টে দ্বারস্থ চিকিৎসক, মামলা দায়ের অনুমতি প্রধান বিচারপতির। আরজিকর কাণ্ডকে ঘিরে আন্দোলন কোন পথে, সিবিআই তদন্ত কি নতুন কোনো সূত্র মিলবে? আরজিকরে ভাঙচুর এবং গুজব নিয়ে পুলিশি তদন্ত। লালবাজারে ডাকে যাবেন দুই চিকিৎসক, সঙ্গে মিছিল। সুখেন্দু শেখর রায়দের নিয়ে তৃণমূলের অস্বস্তি কি বাড়বে? দিনভর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আরজিকরের সেমিনার রুমে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত 5 দিন অতিক্রম করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এখনো নতুন কোনো তথ্য বা সূত্র সামনে আসেনি। অন্যদিকে ক্রমশ জটিল হচ্ছে আরজিকরের বাইরের পরিস্থিতি। মেয়েদের রাত দখলের পর গতকাল মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ বিক্ষোভে দীর্ঘক্ষণ অচল ছিল ইএম বাইপাস। পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পীরাও। তবে বাইরের আন্দোলনের সঙ্গে শাসক দল তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ হয়ে উঠছে দলের ভিতর থেকে উঠে আসা নানান প্রকাশ্য মন্তব্য। সর্বশেষ সংযোজন প্রবীর সাংসদ সুখেন্দু শেখরের পোস্ট। সেখানে তিনি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে সিবিআই জেরার দাবি তুলেছেন। সব পক্ষই অবশ্য এখনো একদিকেই তাকিয়ে সিবিআই তদন্ত কি বলবে। অন্যদিকে 13ই আগস্ট আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 14 তারিখ অর্থাৎ গত বুধবার থেকে কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করেছে। এখনো উল্লেখ্য কোনো নতুন তথ্য সামনে আসেনি। আজ সোমবার কিছু জানা যাবে কি? শুক্রবার থেকে প্রত্যেক দিন জেরা করা হচ্ছে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে সরে যাওয়ার সন্দীপ ঘোষকে। কোন পথে যাচ্ছে তদন্ত, সবটাই এখনো রহস্য। সপ্তাহের প্রথম দিনের সেই রহস্যের আংশিক ভেদ কি পরিষ্কার হবে? আরজিকর ঘটনার নতুন বিষয় তদন্ত করছে পুলিশ। এক রাত দখলের মিছিল চলাকালীন আরজিকরের তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা। দুই আরজিকর নিয়ে প্রমাণহীন ভুল তথ্য বা গুজব কারা ছড়াচ্ছে তার সন্ধান করা। প্রথম ক্ষেত্রে পুলিশ আপাতত জানতে পেরেছে বিভিন্ন এলাকার লোক আরজিকরে ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিলেন। তবে তাদের সংগঠিত করার ক্ষেত্রে কোনো শক্তি কাজ করছে কিনা তা তদন্ত করছে পুলিশ। অন্যদিকে আরজিকর নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় প্রায় 1000 জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে লালবাজারের তরফে। আজ সোমবার নজর থাকবে এই দুই ক্ষেত্রে পুলিশের তদন্ত কোন দিকে মোড় নেয়। আরজিকরের ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে রাজ্যের দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। আজ তারা লালবাজারে যাবেন। তবে তারা একা নয়, দুই চিকিৎসকের সঙ্গে মিছিল করে লালবাজার পর্যন্ত যাবেন তাদের সতীর্থ চিকিৎসকেরাও। সঙ্গে নিয়ে যাবেন আইনজীবীদের। তারপরে মেডিকেল কলেজের প্রশাসনিক বিভাগের সামনে দুই চিকিৎসকের জন্য অপেক্ষা করবেন তারা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজিকরের প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়ে নিজের দলকে অস্বস্তি ফেলে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজিকরের ঘটনা 3 দিন পরে কেন নিষ্পাপ ডগ ব্যবহার করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন প্রবীণ এই নেতা। এই আবহে কলকাতা পুলিশের তরফে ডেকে পাঠানো হয়েছিল সুখেন্দু শেখরকে। তিনি জাননি লালবাজার ফের তাকে ডেকে পাঠিয়েছে। গতকাল রবিবার রাতে সুখেন্দু শেখর ইঙ্গিতপূর্ণভাবে রবীন্দ্র সঙ্গীত আমি ভয় করব না নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার ঘটনা কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর থাকবে।
আজ সোমবার রাখি পূর্ণিমা, সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এবারে রাখি বন্ধন উৎসবে লাগতে চলেছে রাজনৈতিক রং। আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তপ্ত বাংলা, সেই আবহের রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূলকে রাখি বন্ধনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি করতে বলেছেন। সব ব্লকে তাই তৃণমূলের তরফে এই কর্মসূচি হবে। একই কায়দায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের তরফে রাখি বন্ধন উৎসব পালন করে ঘটনার অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন। ডাবলি বাতিলের প্রতিবাদে মিছিল আটকাতে পুলিশ কেন এত সক্রিয় ছিল? কেন বা নির্বিচারে ফুটবল প্রেমীদের উপর লাঠিচার্জ করা হলো? পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলে গতকাল রবিবারের ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী রিজু ঘোষাল। মামলা দায়ের অনুমতি দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবগারং। আগামীকাল মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। পুলিশের পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই কারণ দেখে ডুরান্ড কাপের ইস্ট বেঙ্গল মোহনবাগান ডাবলি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শনিবার। তার প্রতিবাদে গতকাল রবিবার দুই ক্লাবের সমর্থকরা মিছিল করে যুব ভারতীয় পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মিছিল আটকাতে পুলিশ পদক্ষেপ নিয়ে তোলা হয়েছে হাইকোর্টে। গতকাল রবিবার বিকেলে 4:30 থেকে সল্টলেক স্টেডিয়ামের কাছে কাদাপাড়া মোড় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রথমে পুলিশ অতি সক্রিয়ভাবে আন্দোলনকারীদের জমায়েত ভাঙার চেষ্টা করে। কাদাপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ বেশ কয়েকবার লাঠি উঁচিয়ে তেড়ে যায় আন্দোলনকারীদের দিকে। আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ তাদের উপর লাঠি চালিয়েছে। লাঠির আঘাতে বেশ কয়েকজন চোটও পেয়েছে। 12 জন সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিন্তু সেই গাড়ি আটকে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের প্রশ্ন, যথেষ্ট পুলিশ নেই বলে ওরা ডাবলি ম্যাচ বন্ধের অজুহাত দিয়েছে, কিন্তু আমাদের প্রতিবেদন আটকাতে এত পুলিশ কোথা থেকে এলো? ডাবলি ম্যাচেও তো এত পুলিশ থাকে না। আজ এখানে যা পুলিশ আছে তাদের 4টে ডাবলি ম্যাচ হয়ে যায়। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আজ সোমবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ। আগামীকাল মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডের সমাজ মাধ্যমে তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং প্রস্তাব তুলেছিলেন সুখেন্দু। তারপরে গতকাল রবিবার তাকে তলব করে লালবাজার। তিনি না যাওয়ায় ফের তাকে তলব করা হয়। এই আবহে হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন তৃণমূল এই প্রবীণ নেতা। মালদহের হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সের হুমকি দেওয়া এবং হেনস্থা করার অভিযোগ উঠলেও রাজ্যের শাসক দলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে গতকাল রবিবার রাতে এই ঘটনাটি অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ। গতকাল রবিবার রাতে 10টা নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে পড়েন স্থানীয় তৃণমূল নেতা অবিনাশ দাস। এলাকায় তিনি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ বলে পরিচিত। হাসপাতালে ঢুকে নার্সের উদ্দেশ্যে অবিনাশ অশ্রাব্য গালিগালাজ করেন বলে অভিযোগ। সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। নার্সদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। চিকিৎসক এবং নার্সদের একাংশের বক্তব্য, অভিযুক্ত মারমুখী হয়ে উঠতেই তাকে আটকানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্র থানার আইসি বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছায়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইন মোতাবেক অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার আদালতে তোলা হবে অভিযুক্তকে। আজ সোমবার জানা গিয়েছে অভিযুক্ত নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ। অভিযুক্তকে 5 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।